স্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইয়াস বাংলা টিভি আর আমি ইয়াস। গত কয়েকদিন ধরে বাংলা বাড়ির নতুন আপডেট নিয়ে আপনারা কমেন্টে অনেক আলোচনা করেছেন, অনেক কিছু বলেছেন আমাকে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তি 60,000 টাকা নিয়ে। অনেক মানুষ এখন একটা প্রশ্ন বারবার করছে, বাংলা বাড়ির সেকেন্ড কিস্তির 60,000 টাকা কবে ঢুকবে? অনেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তবুও এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে ভেরিফিকেশন পেন্ডিং। অনেক দর্শক কমেন্ট করে বলছেন SMS এসেছে, অফিস থেকে ফোন করে ভেরিফিকেশনও করেছে, কিন্তু এখনো টাকা পায়নি। তাই আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে জানাবো বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কবে দেওয়া হবে, মার্চ মাসের মধ্যেই কি টাকা ঢুকতে পারে, ভোটের আগেই কি সরকার এই টাকা ছেড়ে দিতে পারে, আর এখন ঠিক কোন কোন জেলার মানুষ এই টাকার আপডেট পাচ্ছে। অনেকে আবার জানতে চাইছেন কোন কোন জেলা ইতিমধ্যে টাকা পেয়েছে, এখন কারা টাকা পাচ্ছে, যাদের ভেরিফিকেশন কমপ্লিট তবুও পেমেন্ট পেন্ডিং কেন দেখাচ্ছে, যাদের এখনো ভেরিফিকেশন পেন্ডিং তাদের কি করতে হবে, SMS এসেছে কিন্তু টাকা ঢুকেনি কেন? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে এক এক করে পরিষ্কারভাবে বলবো। এছাড়াও আজকে আমরা জানাবো সরকারের পক্ষ থেকে বাংলা বাড়ি নিয়ে সবচেয়ে বড় আপডেট বা ঘোষণা কি হয়েছে বা কি এসেছে, এবং সামনে আবার কবে নতুন করে বাংলা বাড়ির জন্য আবেদন করতে পারবেন। যারা নতুন বাড়ির জন্য আবেদন করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওতে। অনেক দর্শক বলছেন অফিস থেকে ফোন করে ভেরিফিকেশন করেছে, বাড়ি দেখে গিয়েছে, সব কিছু কমপ্লিট, তবুও এখনো টাকা দেয়নি। তাদের জন্য আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ খবর আছে। তাই যারা এখনো বাংলা বাড়ির টাকা পাননি, যাদের 60,000 টাকার দ্বিতীয় কিস্তির টাকা আটকে আছে, বা যারা নতুন করে বাড়ির জন্য আবেদন করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি জেলা অনুযায়ী আপডেট, ভেরিফিকেশন স্ট্যাটাস, টাকা দেওয়ার সম্ভাব্য সময় এবং সরকারের নতুন সিদ্ধান্ত সবকিছু বিস্তারিতভাবে বলবো। কারণ আজকের এই ভিডিওতে বাংলা বাড়ি নিয়ে এমন কিছু তথ্য আছে যেটা জানলে অনেকেই অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাই ভিডিওটি শুরু করার আগে যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ ভবিষ্যতে পরে আপনি বাংলা বাড়ির সমস্ত আপডেট সর্বপ্রথম আপনি পাবেন। চলুন শুরু করা যাক আজকের বড় আপডেট, বাংলা বাড়ির 60,000 টাকা দ্বিতীয় কিস্তি নিয়ে আজকের সর্বশেষ খবর। এখন পর্যন্ত যে আপডেটগুলো পাওয়া গিয়েছে, সেখানে বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা একসাথে সব জেলায় ঢুকেনি, ধাপে ধাপে জেলা অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে। সরকার এই প্রকল্পে মোট 1,20,000 টাকা দেয়, যা সাধারণত 2 কিস্তিতে 60,000 করে। যেসব জেলায় আপডেট বা লিস্ট প্রকাশ হয়েছে, টাকা প্রসেস শুরু। নতুন লিস্ট ও ভেরিফিকেশন অনুযায়ী কয়েকটি জেলায় দ্বিতীয় কিস্তির টাকা প্রসেস বা ঢোকা শুরু হয়েছে বলে আপডেট এসেছে ব্লক অনুযায়ী ধাপে ধাপে। যেমন হুগলি অনেক ব্লকের নতুন লিস্ট প্রকাশ হয়েছে, বাঁকুড়া একাধিক ব্লকের বেনিফিশিয়ারি ড্রাফট লিস্ট প্রকাশ হয়েছে, হাওড়া ব্লক অনুযায়ী বেনিফিশিয়ারি তালিকা আপলোড হয়েছে। সাধারণত যেসব জেলায় ধাপে ধাপে টাকা যাচ্ছে, প্রকল্পের তালিকা অনুযায়ী এই জেলাগুলিতেও টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে বা লিস্ট তৈরি হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব জেলায় একসাথে টাকা ঢোকে না। আগে ভেরিফিকেশন কমপ্লিট যাদের হয়েছে তাদেরই পেমেন্ট লিস্টে নাম আসছে। ব্লক ও গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ধাপে ধাপে টাকা যায়। তাই এগুলো নিয়ে চিন্তা করবেন না, সামনের আরও গুরুত্বপূর্ণ আপডেট আছে, চলুন আমরা সেগুলোর দিকে এগিয়ে যাই। বাংলা বাড়ির সেকেন্ড কিস্তি কবে দেবে? বন্ধুরা, প্রথমে যে প্রশ্নটা সবাই করছে সেটা হলো বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কবে দেওয়া হবে। অনেক জায়গায় ভেরিফিকেশন শেষ হয়ে গিয়েছে এবং লিস্টও তৈরি হয়ে গেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে যাদের সমস্ত কাগজপত্র ঠিক আছে তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। সাধারণত প্রথম কিস্তি দেওয়ার পরে বাংলা বাড়ির কাজ কতটা হয়েছে সেটা দেখে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। তাই অনেক জায়গায় এখন ফিল্ড ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই টাকা দেওয়ার প্রস্তুতি চলছে। ভেরিফিকেশন কমপ্লিট তবুও টাকা ঢুকছে না কেন? অনেক দর্শক বলছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে কিন্তু তবুও টাকা ঢুকছে না। এর কারণ সাধারণত কয়েকটা
হতে পারে। জেলা অফিস থেকে ফাইনাল অনুমোদন বাকি, ব্যাংক প্রসেসিং চলতে পারে, পেমেন্ট লিস্ট এখনও প্রকাশ হয়নি, ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে। তাই ভেরিফিকেশন কমপ্লিট মানে টাকা নিশ্চিত, কিন্তু টাকা ঢুকতে একটু সময় লাগতে পারে। ভেরিফিকেশন পেন্ডিং কেন দেখাচ্ছে? অনেকের ক্ষেত্রে এখনও ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। এর মানে হলো এখনও মাঠ পর্যায়ে যাচাই পুরোপুরি শেষ হয়নি। কিছু ক্ষেত্রে অফিস থেকে আবার ফোন করে বা বাড়িতে গিয়ে দেখে যাদের পেন্ডিং আছে তাদের একটু অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশন শেষ হলেই পরবর্তী ধাপে চলে যাবে। এসএমএস এসেছে কিন্তু টাকা ঢুকিনি কেন? অনেকেই বলছেন এসএমএস এসেছে কিন্তু ব্যাংকে টাকা ঢুকিনি। এটা খুব সাধারণ ব্যাপার, কারণ অনেক সময় আগে এসএমএস পাঠানো হয় কিন্তু টাকা কয়েকদিন পরে ট্রান্সফার করা হয়। তাই এসএমএস পাওয়ার পরেও 5 থেকে 10 দিন সময় লাগতে পারে। ভোটের আগে কি টাকা ঢুকতে পারে? এখন অনেকেই প্রশ্ন করছেন, ভোটের আগে কি বাংলা বাড়ির টাকা দেওয়া হতে পারে? সাধারণত দেখা যায় বড় নির্বাচন আসার আগে অনেক সরকারি প্রকল্পের টাকা ক্লিয়ার করে দেওয়া হয়। তাই অনেক জেলায় প্রশাসন দ্রুত ভেরিফিকেশন শেষ করছে যাতে টাকা ছাড়া যায়। মার্চ মাসের মধ্যে কি টাকা পাওয়া যাবে? এখন অনেকেরই প্রশ্ন, মার্চ মাসের মধ্যে কি টাকা পাওয়া যাবে? প্রশাসনের কাজের গতি দেখে অনেকে মনে করছেন যে ভেরিফিকেশন শেষ হয়ে গিয়েছে, তাদের অনেকের অ্যাকাউন্টে মার্চ মাসের মধ্যেই টাকা ঢুকতে পারে। তবে সব জেলায় একসাথে টাকা দেওয়া হয় না, ধাপে ধাপে দেওয়া হয়। কোন কোন জেলা আগে টাকা পাচ্ছে? সাধারণত যেসব জেলায় ভেরিফিকেশন দ্রুত শেষ হয়েছে সেসব জেলায় আগে টাকা দেওয়া হয়, তারপর ধীরে ধীরে অন্য অন্য জেলায় টাকা পাঠানো হয়। তাই জেলা অনুযায়ী সময় আলাদা হতে পারে। এখন কারা টাকা পাচ্ছে? এখন মূলত যাদের ভেরিফিকেশন কমপ্লিট, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, ডকুমেন্ট ঠিক আছে, তাদের নাম পেমেন্ট লিস্টে আসছে। নতুন বাড়ির জন্য কিভাবে আবেদন করবেন? অনেকে জানতে চাইছেন নতুন করে বাংলা বাড়ির জন্য আবেদন করা যাবে কি না। যখন নতুন লিস্ট খোলা হয় তখন সাধারণত গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এর মাধ্যমে আবেদন নেওয়া হয়। তাই নতুন করে আবেদন শুরু হলে সেখান থেকে করা যায়। অফিস থেকে ফোন করেছিল তবুও টাকা দেয়নি। অনেক দর্শক বলছেন অফিস থেকে ফোন করে ভেরিফিকেশন করেছে তবুও টাকা দেয়নি। এটা আসলে খুব সাধারণ বিষয়, কারণ ভেরিফিকেশন শেষ হলেও ফাইনাল অনুমোদন এবং পেমেন্ট লিস্ট বের হতে সময় লাগে। যারা এখনও বাংলা বাড়ির টাকা পাননি তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে ধীরে ধীরে পেমেন্ট আসবে, কিন্তু যদি কোনো সমস্যা থাকে তাহলে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। শেষ কথা বলছি বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ভেরিফিকেশন স্ট্যাটাস, পেমেন্ট পেন্ডিং, এসএমএস আসার পরও টাকা না ঢোকা এবং নতুন করে আবেদন করার বিষয়। আপনাদের জেলার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে নাকি, না এখনও পেন্ডিং আছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন হয়ে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।